আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে জানুয়ারি 2 তারিখ 2026। ট্যুর ছিল রাঙামাটি। তো দেখেন সকালে যাওয়ার সময় কি পরিমাণ কুয়াশা, গাড়ির কাছের উপর পুরো বৃষ্টির মতো কুয়াশা। যে আসার পথে যে কাপ্তাই লেকের পাড় দিয়ে আসলাম, গাড়ি থেকে নামি নাই অবশ্য, এমনি গাড়িতে ঘোরাঘুরি করছি। এই দেখলাম ফুরমন পাহাড়ের মেঘ, আরও কত কিছুই দেখলাম। তবে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করার সময়। মনে করেন যে এখানে বাইক না নিয়ে আসলে আনন্দই পাবেন না এই রোডে। এই রোডের মজা শুধু বাইকাররাই বুঝবে। এই রোডের মজা প্রকৃতি দেখতে দেখতে, প্রকৃতির আল্লাহ যে এত সুন্দর করে আমাদের পৃথিবী সৃষ্টি করেছে আমাদের জন্য, তাই এগুলো না দেখলে হয়তো পরাণ জোড়াবে না। যে একজন আসল প্রকৃতি প্রেমী, সে এখানে একবার আসলে মুগ্ধ হবেই 100%। তো দেখেন ভিডিওটা। আসলে আমি এরকম প্রফেশনাল ব্লগার বা এরকম কেউ না, তাই ভিডিওটা হাতেই ধারণ করা, এই জন্য একটু কাঁপাকাঁপি হয়েছে। তারপর আমার তো আর এই প্রফেশনাল ব্লগার না, সেহেতু আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড বা গিম্বল নাই যে আমি ভিডিও করব। যা পারেছি নিজে হাতে শ্যুট করার মতো যা করেছি তাই। তো এভরিওয়ান সবাই দেখেন, আপনাদেরকে হালকা দেখানোর চেষ্টা করলাম আসলে রাঙামাটির সৌন্দর্যটা কেমন। এই যে আমরা এখন চলে আসলাম ফুরমন পাহাড়ের পাইটে যাচ্ছি। তা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে নিজ চোখে দেখলাম তো মেঘ আর পাহাড় একসাথে মিশে পুরো একাকার। এখন তো রোদ উঠে গেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে নিজ চোখে দেখছি তো। তাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য ক্যামেরায় বোঝানো সম্ভব না, এটা সামনাসামনি এসেই দেখতে হবে, তাছাড়া আমি বোঝাইতে পারবো না। যে পাহাড়ের উপরে একদম কাছ থেকে নিজ চোখে মেঘ দেখার যে আনন্দ, মানে যে মনের ভিতরে একটা প্রশান্তি, এটা শুধু এখানে আসলেই দেখতে পাবেন। দেখেন এখানে হালকা একটু বোঝা যাচ্ছে যে পাহাড়ের সাথে মেঘ মিশে আছে। এখানে টুরিস্টরা সাধারণত বেশি ভিড় করে ফুরমন পাহাড়ে। এই ফুরমন পাহাড়ে আবার ঝুমও আছে, ওই দেখেন মেঘ কত নিচেই এই ফুরমন পাহাড়ে। এখানে ঝুম আছে, ঝুমে যাওয়া আসা করা যায়। এই ঝুমে থেকে রাত কাটানো যায়। রাত মানে বিশেষ করে যারা বনভোজনে আসে, সব এখানে খাবার পাওয়া যায় না, খাবার সব আসার সময় কিনে আনতে হয়, সব কিছু নিজের করে নিয়ে আসতে হয়, এসে খাওয়া দাওয়া করতে হয়। এতদিনও ওই দিন ঘুমেরা গেছি, প্রস্তুতি গেছি হাঁটাদারি আর ফিরতে গেছিল। কালকে যা মনে করছি যে আমু সন্ধ্যার দিকে গাড়ি লোড হয়েছে, এখন রাঙামাটি লোড হয়েছে। আমি অলরেডি রাঙামাটি চলে গেছি। এই যে আপনারা এখন যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের গুঁড়া একবার সেবন করিলে একটানা 3 ঘন্টা। 3 ঘন্টা কি সুকেন আর হতেন বেসালার ফ্রেন্ডের কি খেলা লাগে। এই গাছের নামটা কি জানো ভাই? এটার নামে জিংচং জিংচং গাছ।